এই যে ইনভার্টারটা ডিফল্ট অবস্থায় 60 হার্জ সেট করা থাকে। এখন যদি আমরা এটাকে মনে করেন ফ্রিকোয়েন্সি বাড়াতে চাই, এটাতে ম্যাক্সিমাম আমরা 400 হার্জ পর্যন্ত করতে পারবো। এটা যদি আপনার মোটর ক্যাপাবল থাকে, 400 হার্জের অনুযায়ী বা ডিজাইন করা থাকে। তো সাধারণত আমাদের এই মোটরগুলো যদি আপনি এই 200 হার্জ দেন, দেখা যায় কি 200 হার্জে বা 190 হার্জের পরে গেলে সে ম্যাগনেটিক যে টর্কটা থাকে এটা ফল করে বা স্পিড ডাউন হয়ে যায়, তখন সে উল্টা কমতে থাকে বাড়ার পরিবর্তে। কিন্তু 200 হার্জ পর্যন্ত সে স্পিড অনেক হাই হয়। তো এই জিনিসটা যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে এটার যে একটা লিমিট আছে, স্পিডের ম্যাক্সিমাম লিমিট আছে, ওই লিমিট ফাংশনে গিয়ে লিমিটটাকে দেখাই দিতে হবে যে না আমি ম্যাক্সিমাম 400 পর্যন্ত করবো। আর এটা প্রথম অবস্থার লিমিটটা 60 হার্জে করা থাকে। বইটা কই? এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ম্যানুয়াল থেকে ফাংশন লিস্টে যেতে হবে। এই যে দেখেন F21 এর কাজ হচ্ছে আপনি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে কমান্ড করেন। যদি আমি এখানে দেখি এইটা এখন আছে কিসের, আমি ইনভার্টারটাকে একটু রিসেট দিয়ে দিই, হার্ডওয়্যারের 93-তে যাবো। 93-তে যাওয়ার পরে যখন আমি এন্টার দিব, 1 দিয়ে ওকে দিলে এটা রিসেট হয়ে যাবে। কিন্তু রিসেট হবে তখনই যখন এটার আমরা পাওয়ার বন্ধ করে দিব, সাথে সাথে কিন্তু রিসেট হবে না। বন্ধ করার পর আবার যখন আমরা অন করব, অন করলে এটা ফ্যাক্টরি মোডে চলে আসবে বা ডিফল্ট সেটিং যেটাই বলেন বা প্যারামিটার ইনিশিয়ালাইজ যেটাই বলেন সব একই ফাংশনে চলে আসবে। এখন এইখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা সেট করতে হবে। দেখি আমরা ফ্রিকোয়েন্সিটা সেট করি। আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত সেট করা যায় দেখি, 60 হার্জ পর্যন্ত সেট করা যাচ্ছে, এর উপরে আর হচ্ছে না। ড্রাইভ মোড চেঞ্জ করতে হবে, জিআরবি 1 দেওয়া আছে, 0, ঠিক আছে, রান দিয়ে দিলাম। 60 হার্জ রান হচ্ছে। F21 এ যাবো। F21 এ কত 60 দেওয়া আছে, কারণ 60 হার্জ আপনি এখান থেকে বাড়ান। ধরেন আমি 160 করে দিলাম, আপনি যা খুশি তা করতে পারবেন। তো এখন 160 এ সেট করে দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যত ফ্রিকোয়েন্সি বাড়াবেন তত ডিএক্সেলারেশন যে মুডটা আছে বা ডিকেল টাইমটা আছে এটা আপনাকে বাড়াইতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে ধুম করে বন্ধ করা যায় না। হাই স্পিডে যত জিনিস আছে, ডিভাইস বা মোটর আছে, এইগুলো কিন্তু বন্ধ করার সাথে সাথেই বন্ধ হবে না কখনোই, এটা ধীরে ধীরে। এখন এটাকে আমরা রান দিব। রান দেওয়ার আগে এখান থেকে ফ্রিকোয়েন্সি আবার এখান থেকে বাড়ায় নিতে হবে। লিমিট বাড়াইছি, ওটা ম্যাক্সিমাম রেঞ্জটা বাড়াইছি, এখন এখান থেকে সেটটা করলাম, ব্যালেন্স সেট করলাম, এবার রান দিলাম। এখন দেখি তো আমরা আরপিএম কত আছে, 4800। আরেকটু চেঞ্জ করে দেখি কত আছে। এখান থেকে আমি আবার অ্যাপ কততে যাবো, অ্যাপ ফাংশনে যাবো, F21 এ যাবো, ঠিক আছে। আপনারা বইটা রিড করেন না, কিন্তু আপনাদেরকে আমি বলছি যে ম্যানুয়ালটা রিড করে আমি দেখাই দিচ্ছি, বাকি কাজ আপনারা করবেন। F21 এ গিয়ে আমি এটা বের করে দিব। আমি এটাকে 200 সেট না, মোটর করবে না, কারণ এটার ভিতরে লোড নাই তো, পরিমাণ প্রোটেকশন আছে, বরং এটা অফ হয়ে যাবে, মোটর করবে না। এখন আমরা আরপিএম চেক দেই, সরি ভুল হয়ে গেছে, 6000 আরপিএম। আচ্ছা আমরা দেখি কারেন্ট কত নিচ্ছে। কারেন্ট কত, 0.56 অ্যাম্পিয়ারের মোটর পড়ার কথা। একটা প্রশ্ন করছে ইম্পর্টেন্ট, যেটা আসলে কি ফ্রিকোয়েন্সি বাড়াইলে আমাদের এই ভোল্টেজটাও বাড়বে, কি মনে হয় আপনাদের? শিওর? আচ্ছা আমরা প্র্যাকটিক্যালে দেখি কত আছে ভোল্টেজ। দেখেন ওই আগেরটাই কিন্তু আছে, অ্যাম্পিয়ারও সেমই তো আছে। সবকিছু পড়াই হ্যাঁ রেডি দিলাম, দুটো আছে তো। এখন 260 দেওয়া আছে। এখন আমরা আরপিএমটা দেখি। 7800 আরপিএম। আচ্ছা আমরা কি আরেকটু বাড়াবো? তাহলে আমরা কোথায় যাবো, F93, তাই তো? আপনার বিমানের আরপিএম আইসা বসছে। ড্রোনের মডেলগুলো কিন্তু 7000 আরপিএম থাকে।
এটা হাত দিয়ে না গরম হয়েছে কিনা দেখে গরম হয়েছে বিয়ারিং সাইড গরম হয়েছে বিয়ারিং এর সাইড দেখেন গরম হয়ে দিয়ে গেছে বিয়ারিং এর সাইড হাত দেন এই যে কর্নার বিয়ারিং এর যে কাভারের ইয়াটা হওয়ার কথা গরম হওয়ার কথা বেশি আচ্ছা আমরা তাহলে একটু বাড়াই রেডি 350 ওইখান তো সেট করে আছে তার হাতে ধরুন নাকি এটা কই কই আর ইয়া হাবিব জি স্যার বই আর হাতে ছিল 360 রেডি 360 জি স্যার দিলাম। বিসমিল্লাহ দিলে বিসমিল্লাহ দাদি ভাই ক্লিক করে নাকি ওকে স্যার মোটর তো ভালো লোড দিতে পারে 10,800 10,800